হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ত্রিপুরা ক্লাস 10-এর জন্য। এটা গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার থেকে কিছু পার্ট নিয়ে। ওকে, পার্টের মধ্যে আমরা বেশি না, শুধু দু তিনটা জিনিস শিখব যেগুলো আমাদের জানা খুব দরকার। এই যে বুথ কখন ইউজ হবে, আমাদেরকে পরীক্ষায় দেখবে যে কি দিয়ে দেয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিই। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অনেকগুলো প্রিপোজিশন দেবে, তার মধ্যে আমি একটা বলছি যে বুথ। বুথ মানে কি? উভয় বা দুজনেই, ঠিক আছে? যখন একসাথে দুজন ব্যক্তি থাকে বা দুজন মহিলা থাকে, তখন তাকে কি বলা হয়? বুথ বলা হয়। এই শব্দটি ইংরেজি ব্যাকরণে ঠিক দুজন ব্যক্তি, স্থান বা বস্তুকে একসাথে বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে। এই যে আছে বুথ, ঠিক আছে? এই বুথ কি করে মনে রাখবে? এই বুথ সবসময় প্লুরাল ভার্ব বা বহুবচন ক্রিয়া গ্রহণ করে। তো এখন প্রশ্ন হলো, তোমরা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের সামনে পরীক্ষা, এটি কেন তোমরা পড়বে? এটি পড়বে কারণ এর জন্যই। এটা পড়ে যদি সেম টু সেম কোশ্চেন তো আসবেই না, ঠিক আছে? থিংটা নেওয়ার জন্য বোথ প্লাস অ্যান্ড, মানে আরেকটা বোথ, মানে দুজনের কথা বলা হয়েছে। এই দুটি বিষয় বা ব্যক্তি অন্তর্ভুক্ত করতে শি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল, মানে মেয়েটা খুব সুন্দর এবং বুদ্ধিমতী। তো এখানে দুটোটা কাকে বলা হয়েছে? একজনকে বলা হয়েছে। তো কিন্তু বলতে হয়েছে দুইটা পার্টিকুলার থিং, ঠিক আছে? তো এখানে বোথ হয়েছে। তো বোথ অফ প্লাস নাউন প্রনাউন, যদি এখন বোথের সাথে আমরা অফ মিক্স করে দিই, তাহলে সেটা কি হবে? তো যখনই বোথের পরে অফ থাকবে, তাহলে অফের পরে সবসময় কোনো নাউন বা প্রনাউন হবে। দেখবে, বোথ অফ মাই প্যারেন্টস আর ডক্টরস, বোথ অফ মাই প্যারেন্টস আর টিচার, বোথ অফ মাই প্যারেন্টস আর শপকিপার। ওকে, তারপর নেক্সট দেখো, বোথের সাথে যখনই আমরা প্লুরাল ফর্ম আনবো, ঠিক আছে? কি প্লুরাল ফর্ম আনবো? তখন বোথ গার্লস আর প্লেয়িং, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল, কি বোথ গার্লস আর প্লেয়িং, মানে যখনই আমরা প্লুরাল ফর্ম আনবো, মানে একের বেশি আনবো বা দুইয়ের বেশি আনবো, তো সেটা কী হয়ে যাবে? প্লুরাল ফর্ম হয়ে যাবে, ঠিক আছে? তো বোথ যদি আমরা নাউনের সাথে যোগ করে কাজ করি, তাহলে কি হবে? বোথ বুকস আর গুড। যদি বোথ অফ কে প্রোনাউনের সঙ্গে যুক্ত হয়, তাহলে কী হবে? বোথ অফ দেম আর কামিং, ঠিক আছে? বুথ প্লাস সহায়ক ভার্ব, মানে অক্সিলারি ভার্ব কোনটা? এম ইজ আর ওয়াজ আর এগুলো, এইগুলা, ঠিক আছে? তারপর নর্মাল ভার্ব, মানে যেটি ইরেগুলার, মানে সবসময় ইউজ হয় না, ঠিক আছে? এগুলা। উই বোথ নোন নো দ্য ট্রুথ। তো মনে রাখবে সবসময় যে বোথের সাথে সবসময় অ্যান্ড বসে, অর কিন্তু বসে না। তো এই জিনিসটা কি মনে রাখতে হবে যে বোথের সাথে কিন্তু অ্যান্ড বসবে, কিন্তু অর বসবে না। তারপর কি শিখবে? ইচ। তো এখানে ইচ কি, ঠিক আছে? এই যে প্রত্যেককেই যখন আমরা কথা বলি, প্রত্যেকেই একটা একটা করে চকলেট পাবে, প্রত্যেকেই একটা একটা করে বিস্কিট পাবে। তো এই প্রত্যেকই কথা যখন আমরা ইউজ করি, তখন এখানে ইচ ব্যবহৃত হয়। দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বোঝাতে কি বলা হয়? এখানে ইচ ব্যবহার করা হয়। যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস উইল ডু, মানে তারা প্রত্যেকেই এই কাজটা করেছে, ঠিক আছে? তারপর অলের ব্যবহার, অল আমরা কখন ব্যবহার করব? অল সব, সকলেই, সবাই মতোই কোনো কিছু গুরুত্বপূর্ণ পরিমাণ বা দলভুক্ত সবার কথা বলতে এখানে অল বোঝানো হয়। এটি বিশেষণ, মানে এটি কি? এটা অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডভার্ব, এই তিনটা হিসেবে গণ্য হতে পারে এই অলটা। যদি আমরা নাউন বা প্রোনাউনের আগে, ঠিক আছে, যদি আমরা এটা বসাতে পাই বা বসাতে চাই, ঠিক আছে, তো কি হবে? অল দ্য স্টুডেন্টস বা অল মাই মানি, ঠিক আছে? এটা হলো এক্সাম্পল, কিন্তু এটা কিন্তু এক্সাম্পল, ভালো করে দেখে নেবে। ভার্বের পরে বসালে উই অল ওয়েন্ট, ঠিক আছে? তো আর কি? হ্যাঁ, আর নেই। এই এই যে রুলসটা অবশ্যই মনে রাখবে। অল, ইচ এবং কিসের উপর? বোথের উপর দিয়েছি। এই তিনটা রুলস কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু বোথ আর অল আর হলো কি এখানে আর কি ছিল? বোথ অল ইচ, হ্যাঁ, ইচ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে, অবশ্যই ক্লাসটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।